হচ্ছে আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা 1 নম্বর রোডে যে বালুর মাঠ, যেটাকে বালুর মাঠ নামে হয়তো সবাই চিনে। এই বালুর মাঠটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার এবং নিয়ম কানুনকে অনুসরণ না করে দখলের একটা অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করছি। আমি এবং আমাদের যে টিম সদস্যরা আছে, আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করেছি। রেকর্ডপত্র পর্যালোচনায় আমরা বেশ কিছু বিষয় এখানে পেয়েছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে মূল্য নির্ধারণ যে বিষয়টা ছিল, সেটা দেখলাম 1999 সালের তখন চেয়ারম্যান ছিলেন কর্নেল KMKZ জালালাবাদী। ওনার সময়ে একটা মূল্য নির্ধারণ সংক্রান্ত একটা প্রতিবেদন পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে। তো মন্ত্রণালয়ের সেই প্রতিবেদনের প্রেক্ষিতে 3,50,00,000 মানে 3,50,000 টাকার ঊর্ধ্বে একটা বাজার দর তৈরি করে নিলাম প্রক্রিয়া আহ্বান করা হয়েছিল। 1999 সালের ওই নিলাম প্রক্রিয়ায় 3টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তার মধ্যে প্রথম এ ব্লকের জন্য মেসার্স মডার্ন প্রপার্টিজ লিমিটেড, তারা সর্বোচ্চ নিলাম জয়ী হিসেবে তারা এ ব্লকটি বরাদ্দ পায়। এবং 2005 সালে মেসার্স হাসান আবাসন প্রাইভেট লিমিটেড, তারা হচ্ছে 2005 সালে তারা যে বি ব্লক এবং সি ব্লক তারা যথাযথ প্রক্রিয়ায় নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হয়ে তারা ওই 2টি প্লট তারা বরাদ্দ পায়। এবং বরাদ্দ পাওয়ার পরে যে বিষয়টা আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে 2001 সালে এবং 2005 সালে বরাদ্দের পরে অদ্যাবধি পর্যন্ত ওখানে কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। এবং বরাদ্দের মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে ওখানে অ্যাপার্টমেন্ট ব্লক বা অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়নি। এবং 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত ধরি, তাহলে এর মধ্যে তাদেরকে অ্যাপার্টমেন্ট তৈরির বিষয়ে তাগাদাপত্র দেওয়ার বিষয়ে আসলে কোনো কিছু পরিলক্ষিত হয়নি, এবং এখনও ওই জায়গাটা খালি হিসেবে পড়ে আছে। এবং 2020 সালে দেখলাম ব্যাংকে মর্টগেজের জন্য সিরিয়া থেকে NOC নেওয়া হয়েছে। তখনও আসলে ওই প্লটে আবাসনের চিহ্ন আছে কিনা এই জিনিসটা দেখা হয়নি। তো অদ্যাবধি 2001 সাল থেকে যে ধরি আজ পর্যন্ত এভাবে অ্যাপার্টমেন্ট ব্লকের জন্য রেডি করা কতগুলো প্লট এভাবে খালি পড়ে থাকা, এই জিনিসটা আসলে যারা দায়িত্বশীল তাদের একটা দায়ভার অবশ্যই আছে। এটা যেটা বলছি সেটা হচ্ছে 3,50,000 টাকার ঊর্ধ্বে। এটা আমরা ওই সময় দেখেছিলাম প্রায় 7 লক্ষ টাকার মতো বাজার দর উঠেছিল। তার মানে হচ্ছে নিয়ম আসলে এখানে অনুসরণ করা হয়েছে, হ্যাঁ। এবং নিয়ম অনুসরণ করেই আমরা যেটা পেলাম এখানে এ ব্লকটা হচ্ছে 4 কোটি ঊর্ধ্বে, বি এবং সি তিনটা ব্লকে হচ্ছে 4,50,00,000 টাকার মতো, মানে যেটা সর্বোচ্চ দর, ওই সর্বোচ্চ দরদাতাকে মূলত প্লটগুলো দেওয়া হয়েছে। এখানে আসলে নিয়মের ব্যত্যয় আমরা দেখি নাই, রেকর্ডপত্রে দেখি নাই। সমস্যাটা হচ্ছে যে মূল সমস্যাটা হচ্ছে অ্যাপার্টমেন্ট হিসেবে লিজ নিছে সিডির কাছ থেকে, কিন্তু অদ্যাবধি 25 বছরের মধ্যে কখনো এখানে অ্যাপার্টমেন্ট হয় নাই। এবং আমরা সরজমিনে গিয়ে দেখলাম যে ওখানে থার্ড পার্টি একটা সুপার শপ এবং একটা মেকানিকের দোকান করে রাখছে। এগুলা কে করছে এই সংক্রান্ত কোনো রেকর্ডপত্র, এদের কোনো রেকর্ডপত্র নাই, সিডির পাইলে কোনো রেকর্ডপত্র নাই। আমরা এটা খোঁজে দেখবো এখানে তাই অবহেলা আছে কিনা।